নমস্কার, সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মদিনের দিন এই ভিডিওটা, কিন্তু জানি খুবই লেট হয়ে গেছে ভিডিওটা আপলোড করতে। কি করব, আলসেমি একটু লেগেই গেছে, তার জন্য একটু লেট হয়ে যাচ্ছে, তাও এডিট করতে একটু কষ্ট লাগছে। যাই হোক, সকালবেলা মাইমার ডাক পড়লো, ঘরে তখন চুপচাপ বসেই ছিলাম। তারপর বললো তাড়াতাড়ি আয়, অনেক কাজ আছে। তো এসছি, এসে আমাদেরকে ওই পঞ্চবতী ওগুলো আমাকে সাজতে বললো। তারপর তা করতে করতে রাধাও আমাদের চলে এসেছিলো। তারপর যেসব ফুল টুল ছিল সেগুলো সব সেজে দিলাম, মানে সাজিয়ে রাখলাম। এদেরকে ফল কাটতে বসিয়ে দিয়েছিলাম। এখানেও আলসেমিগিরি আছে আমার। তারপর এখানে আমি আর রাধা আমাদের ব্রাহ্মণ দাদুর কাছ থেকে বললাম, দুটোই পদ্ম পড়েছিল, সেই পদ্ম দুটো আমাদের দিতে ফুটিয়ে দেওয়ার জন্য সেই দুটো আমরা দুজনে মিলে ফুটিয়েছিলাম। একটা শ্রীকৃষ্ণর মাথার উপরে দিয়েছে, আর একটা কোথায় দিয়েছে ঠিক জানি না, দেখতে হবে। আর আজকে যেহেতু আমাদের মা দুর্গার গায়ে মাটি পড়েছিল, মানে জন্মাষ্টমীর দিনই আমাদের মা দুর্গার গায়ে মাটি পড়ে, তারপরে আমাদের মা দুর্গা তৈরি হয়। তো সেটাই চলছিল। একটু শুনবেন নাকি আপনারা? শুনুন তাহলে। মা দুর্গার সাথে সাথে সবার গায়ে মাটি দেওয়া হলো। আর আমাদের একানে লক্ষ্মীটাকেও তখন থেকেই শুরু করা হয়, সেহেতু তারপর আরতি করা হলো। আরতি শেষের পর এখানে পুষ্পাঞ্জলির জন্য সবাই মারপিট ঝগড়াঝাটি সব লেগে গেছিলো। এখানেও একটা ইন্টারেস্টিং জিনিস ঘটেছিল, কিন্তু আমি সেই ভয়েসটা আমি দিতে পারবো না আপনাদের কাছে। তাই আমরাও পুষ্পাঞ্জলি দিয়েছিলাম, যদিও আমরা জন্মাষ্টমী করিনি, যেহেতু আমরা ওখানে বসেই ছিলাম, সেই জন্য ওখানে আমাদেরকে বলে দিল যে পুষ্পাঞ্জলিটা দিতে। এখানে একটা গাবলা আছে, কিন্তু সেটা আমি বলবো না, সিক্রেট থাকুক। তারপর সন্ধ্যাবেলা এটা হচ্ছে মন্দির গোপাল, কেমন দেখতে লাগছে বলবে। আর এখানে ছোট্ট করে মন্দিরে ঘরে গোপালের পুজো দেওয়া হচ্ছে। এখানটা হচ্ছে গোপালের সিংহাসন, এখানে দোলনায় দোল খাবে গোপাল, আমাদের বসে বসে পুজো হবে, মানে গোপাল বসে বসে পুজো দেখবে, দোলনায় বসে বসে পুজো দেখবে। এটা হচ্ছে গোপালের জুতো, কত সুন্দর দেখতে না? আর এটা হচ্ছে গোপালের হার, এটা হচ্ছে গোপালের বাঁশি। কেমন লাগছে আপনাদের বলুন, কি ছুটি ছুটি পাড়া জিনিসটা। তারপর মন্দির গোপালটাকে সাজিয়ে দিচ্ছে, ওর মতো করে সাজিয়ে দিচ্ছে। গোপালের বাঁশিটাকে হাড়ের মধ্যে দিয়ে ঝুলিয়ে দিয়েছে। গোপালের ঠান্ডা লেগে গেছে, অ্যাকচুয়ালি হাড়টা ভেতরে ঢোকানো আছে, সেই জন্য উপরে মানে হাড়ের উপর দিয়ে দিয়েছে। তারপরে আমাদের প্রতি বছরই জন্মাষ্টমীর দিন আমাদের এই নাম সংকীর্তন হয় দুর্গাতলায়। তা আপনারা শুনুন। টাটা, এবার পুজোর ব্লগ আসছে, বাই। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম